বিশাল চিন্তা শুরু হয়ে গেল। মেয়ে ছেলে মানুষ আশেপাশে বাড়ির মেয়েদেরকে জিজ্ঞেস করছে, কাউকে বলছে দিদি গো, বোন গো, কাউকে বলছে মা গো, আমার আব্দুল কাদের আজকে আপনার জন্ম হয়েছে, আর জন্ম হওয়ার পরে আমার ছোট্ট শিশু বাচ্চা আমি জবারে বুকে জড়িয়ে ধরে স্তনটা লাগিয়ে দিচ্ছি, তো আমার আব্দুল কাদের জিলানী যেন দুগ্ধ পান করছেন না, এর মানেটা আমি বুঝতে পারছি না। পার্শ্বের মহিলারা বলতেছে, বলো গো আব্দুল কাদেরের মা, দেখো হয়তো তোমার বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে, তাই হয়তো তোমার স্তন চুষতে পারছে না। আরো কাউকে বলতেছে, তো সে আপনার তার মতে তার ডিসিশন সে বলতেছে, বলে গো উম্মুল খায়ের ফাতেমা, মনে হয় তোমার আব্দুল কাদেরের মুখে জিভে মনে হয় ঘা আছে, যার জন্য হয়তো আপনার দুধ টানতে পারছে না, তাই খাচ্ছে না। চিন্তা ভাবনা করতে করতে এক একজন এক এক রকমের মত পস করে আর বলে আব্দুল কাদেরের মা, তোমার সন্তানকে নিয়ে আমাদের গ্রামের ইমাম সাহেবের কাছে নিয়ে যাও। মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলো, ইমাম সাহেব দেখো তেল পড়া, জল পড়া, মধু পড়া দেবে, তোমার আব্দুল কাদেরকে সেই পানি পড়া, জল পড়া, মধু পড়াটা ব্যবহার করো, অবশ্যই তোমার ছেলের অসুখ ভালো হয়ে যাবে। মনে হয় যে তোমার ছেলের জিভে মনে হয় ঘা আছে, মুখের মধ্যে ঘা আছে, যার জন্য হয়তো সে দুগ্ধ টেনে পান করতে পারছে না। আর একজন মহিলা বলে আব্দুল কাদের জিলানের মা, তোমার সন্তানকে নিয়ে অমুক শিশু ডাক্তার ভালো আছে, তার কাছে তুমি নিয়ে যাও, দেখবে যে তোমার সন্তানের অসুখ ভালো হয়ে যাবে। এক একজন এক এক রকমের মত পেশ করে। বাবা ওগো আমার আব্বা, আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় জানো আমার গাউস পাকের মা আব্দুল কাদের জিলানীর মা হযরত মা উম্মুল খায়ের মা ফাতেমা ছেলেকে নিয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বাবা ইধার উধার আপনার ছোটাছুটি করতে লাগলেন। আস্তে 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 মাসটা হলো মাহে রমজান মাস। এক দুই করতে করতে সন্ধ্যার টাইম আপনার হতে চলল। আমার আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করছেন, বাবা যে আমার এই সন্তান টাকে নিয়ে আমি আপনার মাগরিবের পরে ইফতার করার পরে আমি আপনার ছেলেকে নিয়ে গ্রামের না হয় আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাব। চিন্তা ভাবনা করতে করতে দেখা গেল আস্তে আস্তে যখন সন্ধ্যার টাইম হতে শুরু হলো, এমনকি মাগরিব ইফতারের সময় হয়ে গেছে, সমস্ত মুসল্লিগণেরা রোজাদার ব্যক্তিরা আপন আপন রোজার আপনার ইফতারের প্লেট নিয়ে ইফতার করার জন্য সবাই রেডি হয়ে আছে। যখন মসজিদে আজান হতে শুরু হলো, আজান শুনে রোজাদার ব্যক্তিরা যেমনই মুখে আপনার খাবার উঠিয়েছে, ইফতার উঠিয়েছে, নিজের মা উম্মুল খায়ের মা ফাতেমা উনিও আজানের ধ্বনি শোনার পরে আব্দুল কাদের জিলানের মা যেমন মুখে আপনার ইফতার লাগিয়েছেন, ওই যে বাচ্চাটা সারাদিন দুগ্ধ পান করলো না, ওই বাচ্চাটা দেখা গেল মায়ের কাছে কান্না করে উঠলো। জোরসে বলেন সুবহানাল্লাহ। মায়ের কাছে কান্না করছে। উম্মুল খায়ের মা ফাতেমা জননী উনি করলেন কি, নিজের বাচ্চাটাকে আবার বুকে জড়িয়ে ধরে নিয়ে পুনরায় আবার স্তন যখন দুগ্ধ যখন মুখে লাগিয়ে দিলেন, তো আমার গাউসে পাক সামদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি ও আব্দুল কাদের জিলানী সারাটা দিন দুগ্ধ পান করলেন না। ওই বাচ্চাটা আপনার ইফতারের টাইমে সুন্দর মায়ের দুধ পান করতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কিন্তু নিজের জননী মা আপনার বুঝতে পারেন না। ফের আবার দ্বিতীয় দিনের দিন সেহরির সময়ে আব্দুল কাদের জিলানী মায়ের দুগ্ধ পান করেছেন। তারপরে থেকে নিয়ে আর কিন্তু সারাটা দিন ও শিশু বাচ্চা, দুধের বাচ্চা দুগ্ধ পান করছেন না। এক দুই করতে করতে আমার গাউস পাকের মা হযরত উম্মুল খায়ের মা ফাতেমা যেন আপনার বুঝতে পারলেন, আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার বাবা, আমার ভাইরা গো, ওগো আমার মা বোনেরা শুনে জানা মা, রাতের বেলায় একটু বলে যাই মা গো, ওগো আমার খালারা, এমন তো অবস্থায় জানো আমার গাউস পাকের মা চিন্তায় চিন্তিত হওয়ার পরে এক দুই করতে করতে অবশ্যই কিন্তু মা যেন আপনার ছেলের কথা বুঝতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ।
2-3 দিন করতে করতে আমার গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা যেন বুঝতে পারলেন যে আমার ছেলে, আমার সন্তান, কলেজার টুকরা আমার আব্দুল কাদের জিলানী বুঝতে পারলাম যে পৃথিবীর অন্য কোনো মানুষের মতো মানুষ না, পৃথিবীর অন্য কোনো ঘরের সন্তানের মতো সন্তান না, এটা হচ্ছে আমার কলেজার টুকরা আব্দুল কাদের জিলানী। ইনি একজন আল্লাহওয়ালা হবে, বলুন সুবহানাল্লাহ। তা না হলে পারে আপনার ছোট্ট বাচ্চা দিনের বেলাতে উনি কোনোদিন যেন আপনার দুগ্ধ পান করছেন না। মা এতে থেকে বুঝতে পারলেন যে আমার গাউস পাক, আমার বেটা আব্দুল কাদের জিলানী দিনের বেলাতে দুগ্ধ পান করে না। এতে থেকে মা আমি জানতে পারলাম যে ছেলে আমার রমজান মাসে দিনের বেলাতে আপনার রোজা করে, বলেন সুবহানাল্লাহ। আজি জানি মহতারাম বিরাদার ইসলাম, যে রমজান মাস আজকে যদি আমাদের সম্মুখে চলে আসে, এই রোজার মাস রমজান মাসে আমরা কিন্তু অনেক ব্যক্তি আছে যে আমরা রমজান মাসকে আমরা ভয় করি, রোজার মাসকে আমরা ভয় করি, যে রমজান মাসের মধ্যে এতটাই বরকত আছে, এতটাই আপনার গুণ আছে। রোজার মাসের ওয়াসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের আযাবকে একটি মাসের জন্য মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে রোজাদার ব্যক্তি সারাটা দিন কিছু না খেয়ে দিন কাটায়, কিছু আপনার পানাহার না করে সারাটা দিন কাঠ শুকানোর মতো শুকিয়ে থাকার পরে যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ, রোজাদার মুখের ব্যক্তির যে আপনার গন্ধটা বেরায়, তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমার রোজাদার ব্যক্তি ওই বান্দাটার মুখের গন্ধ আমার কাছে সবথেকে অতি মূল্যবান গন্ধ, যে গন্ধটা হলো আমার কাছে মিসকে আম্বারের মতো গন্ধ, বলেন সুবহানাল্লাহ। আব্বা যে আমার সোনা মানিক, তাই বলতেছিলাম বাবা গো, রমজান মাসকে শ্রদ্ধা করুন, রোজার মাসকে আপনার সঠিকভাবে আদায় করুন বাবা। যে রমজান মাসকে সঠিকভাবে আদায় করতে পারবে, যে ব্যক্তি আপনার মাহে রমজান মাসকে সুন্দরভাবে যদি আপনার আদায় করতে পারে, এই রমজান মাসের ওয়াসিলায় ওই ব্যক্তি আপনার মরার পরও হবে জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আব্বা আমার সোনা মানিকেরা, তাই তো বলতেছিলাম বাবা, রমজান মাস রোজার মাসে আমার গাউসে পাক সামদানে কুতুবে রব্বানি মাহবুবে সুবহানিকে যেন ওনার মুরিদ গণেরা, ওনার ভক্ত গণেরা যেন আপনার একজন ভক্ত এসে বলতেছেন, বলো গো আমার হুজুর আব্দুল কাদের জিলানী, আজকে ইফতারের দাওয়াতটা আমার বাড়িতে আপনার থাকলো। তো আমার গাউস পাক বললেন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বললেন আলহামদুলিল্লাহ। আর এক দিক থেকে আর এক ভক্ত শিষ্য মুরিদ এসে বলছেন যে হুজুর আজকের ইফতারের দাওয়াতটা আমার বাড়িতে থাকলো। উনি তবুও বললেন আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি এসে বলতেছেন, বলো হুজুর ওগো আমার গাউস পাক, আজকে আমার বাড়িতে ইফতারের দাওয়াত আপনার রইল। তিনি তাও বললেন আলহামদুলিল্লাহ। বলতে বলতে এক এক করতে করতে 40 জন মুরিদ, 40 জন ভক্ত এসে যেন আমার হুজুরকে দাওয়াত করলেন। তো 40 জন মুরিদের বাড়িতে উনি একদিনে দাওয়াতকে গ্রহণ করলেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি এরকম আপনার দ্বারাই আমার দ্বারাই এরকম হয়, কোন ব্যক্তি যদি দাওয়াত দেয়, আমরা কি একই টাইমে যেতে পারবো বাবা? এ বাবা, আমার গাউসে পাক সামদানি কুতুবে রাব্বানি বলতেছেন, বলো ওগো যাও যাও, তোমার বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করলাম, কবুল করিলাম। এমন তো অবস্থায় যখন আপনার ইফতারের টাইম হয়ে গেছে, মাগরিবের ওয়াক্তের টাইম হয়ে গেছে, যখন এইভাবে আপনার করলেন কে বাবা, আমার গাউসে পাক সামদানি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি উনি যেন আপনার করলেন কে, যে ওই যেন আপনার ভক্তগণের বাড়িতে, মুরিদের বাড়িতে আপনার ইফতার করলেন, বলুন সুবহানাল্লাহ। ইফতারি করার পরে যখন মসজিদে আপনার নামাজে গিয়েছেন, মাগরিবের নামাজ পড়ার পরে নামাজ শেষ করা হলো, নামাজ আদায় করা হলো। নামাজ পড়ার পরে
এমন তো অবস্থায় জানো আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই আমার অলিকুরের শিরোমণি গাউসে পাক সামদানি যেন আপনার শেষের বেলাতে আপনার নামাজ পড়ে বেড়াচ্ছেন। এইদিকে মসজিদের উঠানে মুরিদ গণেরা বলতেছেন, একজন মুরিদ আর একজনকে বলতেছেন, বলে আজকে হুজুর আমার বাড়িতে ইফতার করেছেন। উনিও আপনার শোনার পরে বলতেছেন, বলে এটা কেমন করে হয়? গাউসে পাক তো আমার বাড়িতে আপনার ইফতার করেছেন। আর একজন এসে আপনার বলতেছেন, বলে আজকে আমার আব্দুল কাদের জিলানী হুজুর যেন আমার বাড়িতে ইফতার করেছেন। এইভাবে করতে 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 40 জন মুরিদ এসে এক জায়গাতে তারা যেন বলা বলে করতেছে যে হুজুর যেন আমার বাড়িতে ইফতার করেছেন। জানি না ইফতারটা আজকের কেমন হয়েছে বলতে পারবো না। আমার গাউসে পাক সামদানি কুতুবে রব্বানি ওনার ভক্তগণ শিষ্যগণ আলোচনা করছেন। এমন তো অবস্থায় বলা বলে করছেন, তো সমালোচনা শুরু হয়ে গেছে। উনি বলছেন আমার বাড়ি ইফতার করেছেন, উনি বলছেন আমার বাড়ি করেছেন, আর একজন বলছেন আমার বাড়ি। বলে এটা কেমন ভাবে সম্ভব হয়? বলে এটা হুজুরকে জানতে হবে। আব্বাজি আমার সোনা মানিক, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক সামদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানী, উনি যখন বাবা বেরিয়ে আসতেছিলেন, যেন ভক্তগণেরা মুরিদগণেরা দাঁড়িয়ে বলতেছেন, বলে হুজুর সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম। বলে কি হয়েছে, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো গো? মুরিদগণেরা বলতেছে, বলে হুজুর ওগো আব্দুল কাদের জিলানী, আপনি তো আমার বাড়িতে একই সঙ্গে ইফতার করলাম, এটা কথাটা ঠিক না বেঠিক? আমার বড় পীর বলতেছেন, বলে ঠিক। আর একজন বলতেছেন, বলে হুজুর আপনি তো আমার বাড়িতে ইফতার করলেন, একই সাথে করলাম, বলুন এটাও কি ঠিক না বেঠিক? বলে এটাও ঠিক। বলে হুজুর এইভাবে বলতে 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 বাবা এক দুই করতে করতে 40 জন মুরিদ 40 জন যেন আশিক আপনার বলতেছেন, বলে হুজুর গো ওগো আমার গাউসে পাক সামদানি গো, এটা আপনার দ্বারাই কেমন করে আপনার সম্ভব হয়? আব্দুল কাদের জিলানী বলতেছেন, বলে ওরে বাবা শোন শোনো শোনো শোনো, সম্ভব কিভাবে হয় একবার দেখে নাও বাবা, এসো এসো একবার শোনো। বলো একবার দেখো ওই গাছটার দিকে কি দেখতে পাও? বলে হুজুর গো ওই গাছটাতে দেখছি জানো ডালে ডালে কচি কচি পাতা, আপনার লক্ষ লক্ষ পাতা দেখা যায়। বলে একটা কাজ করো, চোখটা তোমার মাটির দিকে করো, চোখটা নিচুর মাটির দিকে যেমন আপনার নিচের দিকে করলো। বলে এবার আবার ওই গাছের দিকে তাকাও, যে গাছে তোমরা কোটি কোটি পাতা দেখতেছিলে, বলো এবার তোমরা কি দেখতে পাও? তো আপনার ভক্তগণেরা মুরিদগণেরা বলতেছেন, বলে হুজুর ওগো ওলিগণের ওলি, ওগো ওলিগণের সর্দার গ, ওগো আপনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এক আল্লাহর কসম করে বলে হুজুর ওই গাছের উপরে তাকিয়ে দেখলাম ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় যে আপনার যেন তসবিরের ছবি দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার গাউসে পাক সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী বলতেছেন, বলে শোনো গো ভক্তগণেরা, ওগো আমার আশিকগণেরা শোনো, এটা যদি আমার দ্বারাতে যদি প্রত্যেকটা আপনার পাতায় পাতায় আমার ছবি দেখা যায়, তো তোমাদের 40 জন মুরিদের বাড়িতে 40 জন শিষ্যর বাড়িতে আমি আব্দুল কাদের জিলানী বলো আপনার একই সাথে আপনার ইফতার করতে পারে কি পারে না? তো হুজুর বলতেছেন, বলো যে তোমার হুজুর, যে তোমাদের হুজুর 40 জন মুরিদের বাড়িতে ইফতার করেছে, এটা তোমাদের বিশ্বাস হয় কি হয় না? তো বলতেছে হুজুর বিশ্বাস আমাদের অবশ্যই হয়ে গেছে। এই হচ্ছে আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানী ও বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই। ওনার হলো এটাই হচ্ছে আপনার জিন্দেগি, যে আব্দুল কাদের জিলানী আপনার রাত্রি বেলাতে পানাহার করে নিতেন, আর সকাল বেলা হয়ে গেলে সেহরির পর থেকে নিয়ে সারাটা দিন দুগ্ধ পান করতেন না, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানীকে নিয়ে ওনার মায়ের বিশাল একটা স্বপ্ন ছিল, এত স্বপ্ন, মনের একটা বিশাল আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল কি
যে আমার বেটা আব্দুল কাদের জিলানী ও গিলানীকে যেন আপনার আমি মাদ্রাসাতে পড়তে দেব, আমি হাফিজ বানাবো। যে আমার গাউসে পাক সামদানির এত অলৌকিক ঘটনা রয়েছে, যখন আমার গাউসে পাক সামদানি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানী মায়ের গর্ভে ছিলেন, পেটে ছিলেন, পেটে থাকা অবস্থায় ওনার মা ছিল আপনার 18 পারা কোরআন শরীফের হাফিজা। জোরসে বলেন সুবহানাল্লাহ। তো জন্মের পরে যখন মাদ্রাসাতে দিলেন, একটু তাড়াতাড়ি করে বলে যাই বাবা, যেহেতু আমার পরে পরেই আকাঙ্ক্ষিত আপনাদের বক্তা আছেন, যিনার নাম অনেকে আপনার শুনেছেন, যিনার নাম আনাচে কানাচে, যিনার নাম শুধু মুর্শিদাবাদ নয়, যিনার নাম শুধু বীরভূমে নয়, যিনার নাম গোটা পশ্চিম বাংলায় আপনার আনাচে কানাচে অলিতে গলিতে শোনা যায়, যিনার নাম হলো হযরত মাওলানা মুহাম্মদ উবাইদুল ইসলাম জামালি সাহেব। উনি আমার পরে পরে চলে আসবেন। তো বিরাদার ইসলাম আজিজানি মুহতারাম, তাই বলতেছিলাম যে আমার গাউস পাকের আপনার বর্ণনা, গাউস পাকের জীবনী, যে আমার গাউস পাকের মায়ের মনের আশা আমার বেটাকে দিব মাদ্রাসাতে পড়তে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মা আছে যে আমাদের মায়েরা এরকম মনের বাসনা বাঁধে, মনে এরকম আশা রাখে? কিন্তু আমার গাউস পাকের মার মনের ইচ্ছা যে আমার ছেলেকে দিব মাদ্রাসাতে পড়তে। ব্রাদার ইসলাম, যখন ছেলেকে মাদ্রাসাতে দিয়ে পাঠানো হলো, মাদ্রাসাতে দিয়ে পাঠানোর পরে নতুন ছাত্র হিসাবে সমস্ত পুরাতন ছাত্রের পরে সবক আপনার শোনানোর জন্য, নতুন সবক দেওয়ার জন্য শিক্ষক আপনার ডাকতেছেন, গুরুজন ডাকতেছেন, মাস্টার মশাই ডাকতেছেন, মাদ্রাসার মুদাররিস ডাকতেছেন। বলে বেটা তুমি তো নতুন ছাত্র, ও বেটা আব্দুল কাদের জিলানী, এসো বেটা, তুমি আজকে সবক শুনে নাও। শিক্ষক পড়াইতেছেন, বলতেছেন বলো বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আব্দুল কাদের জিলানী বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। শিক্ষক বলতেছেন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনার ছাত্র বলতেছেন আর রহমানির রহিম। আপনার শিক্ষক বলছেন বলো বেটা আলিফ লাম মিম। তো আপনার ছাত্র বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার গাউসে পাক সামদানি মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক মশাইয়ের কাছে আস্তে 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 বাবা প্রথম সূরা আপনার সূরা যেন বাকারা, বাকারা থেকে সূরা শুরু হয়ে গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে 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 সূরা বাকারা 2.5 পারা শেষ হয়ে গেল, 3 পারা শেষ হয়ে গেল, 4 পারা শেষ হয়ে গেল। এইভাবে করতে করতে শিক্ষক বলতেছেন বলে ওরে বেটা আব্দুল কাদের জিলানী একটু রুকে যাও, থেমে যাও, একটু খামোশ হয়ে যাও বেটা, আগে তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। বলো 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 বাবা, এর আগে কি তুমি কোনো আপনার মাদ্রাসায় পড়েছো? এর আগে কি কোনো তুমি আপনার মক্তবে লেখাপড়া করেছো? এর আগে কি কোনো মসজিদে আপনার লেখাপড়া করেছো? এর আগে কি তুমি কোন শিক্ষক হাফিজের কাছে পড়াশোনা করেছো? আমার গাউসে পাক সামদানি বলতেছেন বলে হুজুর গো, ওগো আমার শিক্ষক মশাই, এর আগে আমি কোন মাদ্রাসাতে লেখাপড়া শিখি নাই, এর আগে আমি কোন মক্তব মসজিদে যাই নাই। তবে এইভাবে তুমি কেমন করে শিখলে বাবা বলো বলো? আমার গাউস পাক বলতেছেন বলে হুজুর আমি এইভাবে আপনার শিখেছি। আমি যখন মায়ের গর্ভে ছিলাম গো, মা জননী আমার জানো 18 পারা কোরআন শরীফের হাফিজা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই আপা গাউস পাকের প্রেমিক, আজকে শুনে যান ভাইজান, ওলির আপনার যারা প্রেমিক একবার শুনে যান ওলি কাকে বলে। যে হুজুর গো, ওগো আমার শুনেন গো, আমি কোনো মক্তব মাদ্রাসায় পড়িনি, মা জননী আমার 18 পারা কোরআন শরীফের হাফিজা ছিলেন। মার গর্ভে যখন আমি ছিলাম, মা জননী প্রতিদিন ধরে আপনার যেন কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর ওই কোরআন আমি আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকা অবস্থায় আমি যেন আপনার কান পেতে শুনতে থাকতাম। শুনতে শুনতে আমি মার পেটে আপনার 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।